show that efficiency of Otto cycle is greater than efficiency of dual cycle is greater than efficiency of diesel cycle. তো এর জন্য আমাদের তিনটা সাইকেলেরই টিএস ডায়াগ্রাম জানতে হবে। আই হোপ যে তোমরা সবাই জানো যে 18 সাইকেলের টিএস ডায়াগ্রাম কেমন হয়, আর যদি না জানো তাহলে আমার একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারো। সো আমি এই ডায়াগ্রামে এই তিনটা সাইকেল অর্থাৎ অটো সাইকেল, ডিজেল সাইকেল এবং ডুয়াল সাইকেলের টিএস ডায়াগ্রাম একসাথে আঁকছি। অটো সাইকেলের জন্য পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2, পয়েন্ট 2 থেকে পয়েন্ট 3, পয়েন্ট 3 থেকে পয়েন্ট 4 আর পয়েন্ট 4 থেকে পয়েন্ট 1। সো এইটা হচ্ছে অটো সাইকেলের জন্য টিএস ডায়াগ্রাম। আর ডিজেল সাইকেলের জন্য টিএস ডায়াগ্রাম হচ্ছে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2, পয়েন্ট 2 থেকে পয়েন্ট 3 প্রাইম, পয়েন্ট 3 প্রাইম থেকে পয়েন্ট 4 প্রাইম, আর হচ্ছে পয়েন্ট 4 প্রাইম থেকে পয়েন্ট 1। সো এইটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে ডিজেল সাইকেলের টিএস ডায়াগ্রাম। আর ডুয়াল সাইকেলের ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2, পয়েন্ট 2 থেকে পয়েন্ট 2 ডাবল প্রাইম, পয়েন্ট 2 ডাবল প্রাইম থেকে পয়েন্ট 3 ডাবল প্রাইম, পয়েন্ট 3 ডাবল প্রাইম থেকে পয়েন্ট 4 ডাবল প্রাইম এবং 4 ডাবল প্রাইম থেকে পয়েন্ট 1। এইটা হচ্ছে ডুয়াল সাইকেলের জন্য টিএস ডায়াগ্রাম। যেহেতু আমাদেরকে এফিসিয়েন্সি বের করতে হবে, সো আমরা জানি যে এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাইড। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই হিট রিজেকশন মিনিমাম হবে তখন এফিসিয়েন্সি হবে ম্যাক্সিমাম। আই রিপিট, হিট রিজেকশন যত কম হবে এফিসিয়েন্সি তত বেশি হবে। এই টিএস ডায়াগ্রামে যে সাইকেলের হিট রিজেকশন এরিয়া যত কম হবে সেই সাইকেলের এফিসিয়েন্সি তত বেশি হবে। এই টিএস ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে কার্ভ 4 to 1, এই কার্ভটা রিপ্রেজেন্ট করতেছে অটো সাইকেলের জন্য হিট রিজেকশন। আর হচ্ছে 4 ডাবল প্রাইম টু 1, এই কার্ভটা রিপ্রেজেন্ট করতেছে ডুয়াল সাইকেলের জন্য হিট রিজেকশন। আর হচ্ছে কার্ভ 4 প্রাইম টু 1, এই কার্ভটা রিপ্রেজেন্ট করতেছে ডিজেল সাইকেলের জন্য হিট রিজেকশন। তো আমরা দেখি যে এখানে অটো সাইকেলের জন্য আমরা তো বলছিলাম যে এই 4 to 1 এটা হচ্ছে অটো সাইকেলের জন্য হিট রিজেকশন কার্ভ। তো এই কার্ভটা কোন এরিয়াটাকে রিপ্রেজেন্ট করতেছে? এই কার্ভটা রিপ্রেজেন্ট করতেছে এই এরিয়াটা। আচ্ছা, এখন দেখি কার্ভ 4 ডাবল প্রাইম টু 1, এই কার্ভটা রিপ্রেজেন্ট করতেছে কতটুকু এরিয়া? সেটা হচ্ছে এতটুকু এরিয়া। সো এরিয়া আন্ডার কার্ভ 4 ডাবল প্রাইম টু 1, এইটা রিপ্রেজেন্ট করতেছে ডুয়াল সাইকেলের জন্য হিট রিজেকশন। আর
ডিজেল সাইকেলের হিট রিজেকশন রিপ্রেজেন্ট করতেছে 4 প্রাইম টু 1 এই কার্ভের নিচের যে এরিয়া সেটা। সো 4 প্রাইম টু 1 এই কার্ভটা রিপ্রেজেন্ট করতেছে ডিজেল সাইকেলের জন্য হিট রিজেকশন। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কার্ভ 4 টু 1 এইটার নিচের যে এরিয়া সেটা হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ এটা কার্ভ ছিল, এটা হচ্ছে অটো সাইকেলের জন্য ছিল, তার মানে অটো সাইকেলের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হবে। এরপর হচ্ছে কার্ভ 4 ডাবল প্রাইম টু 1 এইটার নিচের যে এরিয়া এটা রিপ্রেজেন্ট করতেছিল ডুয়াল সাইকেলের জন্য হিট রিজেকশন, তাহলে এইটার এফিসিয়েন্সি হবে অবশ্যই অটো সাইকেল থেকে একটু কম। এবং সবশেষে ডিজেল সাইকেলের জন্য আমাদের কার্ভ ছিল 4 প্রাইম থেকে 1। সো এই কার্ভের নিচের যে এরিয়াটা সেটা সম্পূর্ণটুকু দেখতে পাচ্ছি, এই এরিয়াটা সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে হিট রিজেকশনটাও সবচেয়ে বেশি। তাহলে আমরা বলছিলাম যে হিট রিজেকশন যত বেশি হবে এফিসিয়েন্সি তত কম হবে, সুতরাং এই যে ডিজেল সাইকেলের এফিসিয়েন্সি সবচেয়ে কম। তো এই জন্যই হচ্ছে এটা অটো গ্রেটার দেন এটা ডুয়াল গ্রেটার দেন এটা ডিজেল।